ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে পরবর্তী লক্ষ্য কি ইরান। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি এবার ভেনেজুয়েলার মতোই একই কায়দায় ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করবে? ভেনেজুয়েলার ফর্মুলা ইরানে প্রয়োগ করা কার্যত অসম্ভব ট্রাম্পের জন্য। সেই কারণগুলো বলা যাক। আমেরিকা চাইলেই ভেনেজুয়েলার মতো ইরানে সহজে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ ইরানের আছে বিশাল সেনাবহর। ইরানে সক্রিয় এবং রিজার্ভ মিলিয়ে প্রায় 10 লাখ সেনা সদস্য যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-তে অন্তত 1.5 লাখ প্রশিক্ষিত সদস্য রয়েছে, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। দেশটির সাধারণ জনগণের মধ্য থেকে তৈরি কয়েক লাখ সদস্যের বসেজ মিলিশিয়া বাহিনী যে কোনো মুহূর্তে প্রতিরোধ গড়তে সক্ষম। এছাড়াও ইরানের কাছে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক ব্যালিস্টিক মিসাইল, শক্তিশালী ড্রোন বাহিনী এবং দক্ষ নৌবাহিনী। বিশ্বের জ্বালানি তেলের প্রায় 1/3 পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান কৌশলগতভাবে এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখে। যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তবে ইরান খুব সহজেই হরমুজ প্রণালী আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কল্পনাতীতভাবে বেড়ে যাবে। আমেরিকা ও ইউরোপ সহ সারা বিশ্বের অর্থনীতিতে ধস নামবে। জ্বালানি সংকটে অচল হয়ে পড়তে পারে অনেক দেশের শিল্প কারখানা। ইরান একা নয়, মধ্যপ্রাচ্য জুড়ে তাদের একটি শক্তিশালী মিত্র নেটওয়ার্ক রয়েছে, যাকে পশ্চিমারা রিং অফ ফায়ার বলে থাকে। লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনপুষ্ট একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। হিজবুল্লাহর মতো সংগঠনগুলো ইরানের নির্দেশে যে কোনো সময় ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। ভেনেজুয়েলার ক্ষেত্রে মাদুরো সরকার রাশিয়া বা চীনের কাছ থেকে সরাসরি বড় কোনো সামরিক সহায়তা পায়নি, কিন্তু ইরানের সাথে রাশিয়া ও চীনের গভীর কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিক না হলেও তাদের পারমাণবিক কর্মসূচি পশ্চিমা বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। আমেরিকা জানে কোণঠাসা হয়ে পড়লে ইরান তাদের পারমাণবিক সক্ষমতাকে পূর্ণাঙ্গ অস্ত্রে রূপ দিতে পারে। সব দিক বিবেচনা করলে দেখা যায় ভেনেজুয়েলায় যে কৌশল সফল হওয়ার সম্ভাবনা ছিল, ইরানে তা অকার্যকর। এহসানুল হক, ঢাকা জার্নাল।